এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, এক এক অঞ্চলের রান্না এক এক রকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো অনেকেই জেনে গেছেন যে আমি কিন্তু কুমিল্লাতে আছি এখন বর্তমানে। তো আমি শেয়ার করতেছি কুমিল্লার রান্না। তো আমার আপা এদিকে রান্না করে নিচ্ছে, সব কিছু সে গুছিয়ে নিয়েছে, রান্নার জন্য বসে পড়েছে। তো এখানে কিন্তু আপা এই যে রোস্টের জন্য কিছু মুরগি লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছে, আর এখানে আস্ত মুরগির রোস্ট করতেছে। আর এদিকে রান্না করতে করতে গরম ধরে গিয়েছে, আপা আর আমি তরমুজও খেয়ে নিলাম। তো এদিকে আপা কিন্তু এই যে বললাম না এক এক অঞ্চলে রান্না এক এক রকম, কেন বলেছি, আপা আস্ত মুরগির রোস্টটা করতেছে ডুবা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিচ্ছে। তো আমি যেহেতু আমি অবশ্য ওভাবে ডুবা তেলের মধ্যে ভাজি না, হালকা তেলের মধ্যে বা একটু ঘি দিয়ে তারপরে ভাজি। তো যাই হোক, আপা ওইভাবে সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছে, সব চিকেনগুলিকে সে ভেজে নেবে। আর এদিকে গরুর মাংস সব মশলা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে। তো আমি যেমন সব মশলাগুলি দিয়ে মেখে নিয়ে তারপরে বসিয়ে দিই, আর কোনো মশলা দিই না, নামানোর আগে দারচিনি এলাচের গুঁড়া করে দিই। কিন্তু আপারা কিন্তু না, এভাবে রান্না করে না, একটু ভিন্নভাবে। যেমন এভাবে গরু মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার তেলের উপরে ছাড়বে, তেল গরম করে, এরপরে নামানোর আগে হয়তোবা মেথি গুঁড়া করে দিবে। তো আমি অবশ্য ওই ক্লিপটা নিতে পারিনি, বা আমি ছিলাম না ভিডিওর কাছে। পরবর্তীতে খাবার খাওয়ার সময় দেখছি যে মাংস থেকে কোনো একটা স্মেল আসতেছে, যেটা আমরা ব্যবহার করি না। আমি পাচ্ছি যে এক্সট্রা কোনো মশলা অ্যাড হয়েছে। তো আপাকে জিজ্ঞেস করলাম কী দিয়েছিলেন আপা? তো আপা বলল যে মেথি গুঁড়া করে দিয়েছিলাম, আমরা দিই এইভাবে। তো যাই হোক, ওটাও কিন্তু এক্সট্রা আলাদা একটা স্বাদ। এক এক অঞ্চলের রান্না এক এক রকম, বললাম না যে অন্যরকম একটা টেস্ট। সব রকম খাবারই খেয়ে আসলে টেস্ট করে দেখার দরকার যে আসলে কেমন। তো ভালোই লেগেছে। আর এদিকে রোস্ট কিন্তু আমার রোস্ট সবসময় একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, কারণ যেহেতু আমি ওখানে অনেক বেশি করে বাদাম ব্যবহার করি এবং চিনি, দুধ এগুলার উপরেই রান্না হয়। তো আপারা যে এগুলা দেয় না আর কি, তারা পছন্দ করে না। আর এদিকে তো আপা অনেকগুলি হাঁসের ডিমও ভেজে নিচ্ছে ডোবা তেলের মধ্যে, আর ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছে। আর এই যে অনেকগুলি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে সুন্দর করে, যেটা হচ্ছে রুই মাছ ভাজতেছে, রুই মাছের মধ্যে আর হচ্ছে ডিমের মধ্যে দেওয়ার জন্য অনেকগুলি পেঁয়াজ ভেজে নিচ্ছে। আর এই যে রোস্টটা কিন্তু মশলাটা যে কষাচ্ছে, রোস্টটা একদমই ঝাল ঝাল করবে আপা। তো এখানকার রান্না আমি দেখেছি সব বাড়িতেই এভাবে রোস্টটা ঝাল ঝাল করা হয়। তো এটার টেস্টও কিন্তু ভালোই, এটা ভিন্ন ধরনের টেস্ট। বললাম না এক এক অঞ্চলের রান্না এক এক রকমের। তো এই যে অনেক বেশি করে কিন্তু ঝাল দিয়ে দিয়েছে, ঝাল ঝাল করে রান্না করবে। আর এদিকে এই যে ধনিয়া পাতা, একদম টাটকা ধনিয়া পাতা মাঠ থেকে উঠিয়ে নিয়ে এসেছে, মানে ক্ষেত থেকে। সেটাই রুই মাছ দিয়ে আর আলু দিয়ে ভর্তা বানাবে খুব সুন্দর করে। তো আমি ভয়েসটা তো পরে দিচ্ছি, ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো আমি কিন্তু কুমিল্লাতে এসে মজার মজার রান্না খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।